প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষণ অভিজ্ঞতা 1, সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। পৃষ্ঠা 1 থেকে 3 এই অংশে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি ওসমান গনি, সহকারী শিক্ষক ও মাস্টার ট্রেনার, ডিজিটাল প্রযুক্তি, জিপিএস। আমি গত কয়েকদিন আগে সিলেট থেকে এনা পরিবহনে করে কক্সবাজার নামলাম। সেখান থেকে আমার বন্ধুর বাসায় পৌঁছলাম সকাল 9টায়। আমি পৌঁছার পর আমার বন্ধু তার গাড়ির ড্রাইভারকে ফোন করলো। তার ড্রাইভারের নাম মানিক। অবশ্য কথাগুলো লাউডে দিয়ে বলছে, মানিক তুমি কোথায়? ওপাশ থেকে মানিক বলতেছে আমি এয়ারপোর্ট রোডে। আমার বন্ধু বলতেছে তুমি মিথ্যা কথা বলছো। স্যার, আমি তো মিথ্যা বলি না, আমি এয়ারপোর্টের খুব কাছেই আছি। তুমি আবার মিথ্যা বলতেছো। আমি দেখতে পাচ্ছি তুমি বাটারফ্লাই পার্কের পাশে পার্কিং অবস্থায় আছো। মিথ্যে বলা বন্ধ করো। তুমি দ্রুত কক্সবাজারের বাসায় আসো। আমার বন্ধু সিলেট থেকে এসেছে, তাকে নিয়ে ঘুরতে বেরোবো। এই বলে ফোনটি কেটে দিল। ফোন কাটার পর সে আমাকে বলল, ড্রাইভাররা আজকাল অনেক বেশি মিথ্যা কথা বলে, যে কারণে আমার গাড়িটিতে আমি জিপিএস স্টিকার লাগিয়ে দিই। এর সুবিধা হলো আমি পৃথিবীর যে কোনো জায়গায় থেকে গাড়িটি কোথায় আছে লোকেশন দেখতে পাই। এমনকি গত 1 সপ্তাহে গাড়িটি কোথায় কোথায় মুভ করেছে তাও দেখতে পারি। যদি কেউ জিপিএস স্টিকারটি বন্ধ করে বা তার কেটে দেয়, তাহলে ডিভাইসটি সঙ্গে সঙ্গে আমাকে লোকেশন মেসেজ করবে এবং কল করবে। বিষয়টি আমার অনেক আগের থেকেই জানা ছিল, কিন্তু বন্ধুর কাছ থেকে এর একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন করলাম। আমার বন্ধুটি একটা সমস্যায় ছিল যে তার ড্রাইভার মিথ্যে কথা বলে। জিপিএস ট্র্যাকার লাগানোর পরে সে যতই মিথ্যে কথা বলুক না কেন, সে বাসায় বসে মোবাইল ফোনের মাধ্যমে ইনফরমেশন পাচ্ছে। তোমাদের কাছে এটি অনেক গল্পের মতো মনে হয়, তাই না? আচ্ছা, গত 1 সপ্তাহে তোমরা কোনো সমস্যার সম্মুখীন হয়েছো কি? এটা হতে পারে প্রযুক্তিগত সমস্যা বা তোমাদের দৈনন্দিন কোনো সমস্যা, যা উপযুক্ত তথ্যের মাধ্যমে সমাধান করে ফেলা সম্ভব। থাকলে বলো। 6ষ্ঠ শ্রেণীর বইয়ের 1 পৃষ্ঠাটি খুঁজে বের করো। সেশন 1 খুঁজে বের করি একটি দৈনন্দিন সমস্যা। গত 1 সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছ তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করো এবং সবাই মিলে 10টি সমস্যা চিহ্নিত করো। আমরা বলেছিলাম তত্ত্বের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব। তাহলে প্রথমে আমরা তত্ত্ব কি, তত্ত্বের উৎস কি এবং অনুসন্ধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব। তোমাদের নাম, তোমাদের বয়স, তোমার উচ্চতা, তুমি কোন বিদ্যালয়ে পড়ো, কোন শ্রেণীতে পড়ো, এই সব কিছুই হচ্ছে তত্ত্ব। তাহলে তত্ত্ব সম্পর্কে তোমাদের ধারণা কি পরিষ্কার হয়েছে? যেমন তোমার নাম, তোমার বয়স, তোমার উচ্চতা, তুমি কোন তারিখে জন্মগ্রহণ করেছ, তুমি কোন রাস্তা দিয়ে স্কুলে এসেছ, তুমি কয়টা বই নিয়ে এসেছ, কয়টা কলম নিয়ে এসেছ, কোন রঙের ব্যাগ নিয়ে স্কুলে এসেছ, এই সবগুলো হলো তত্ত্ব। তোমার আশপাশে তাকিয়ে দেখো, সবাই তোমার বন্ধু, কিন্তু তোমাদের মধ্যে কিছু মিল যেমন আছে তেমনি কিছু অমিলও আছে। চলো আমরা ঝটপট কিছু তথ্য বের করে ফেলি। তোমার সুবিধার জন্য নিচে একটি সারণী বানিয়ে দেওয়া হলো, যেটিতে তুমি একজনের তথ্য সংগ্রহ করতে পারবে। তাহলে আসো দেখি বিষয়টা কি। সারণী 1.1, এটা তোমাদের বইয়ের 1 পৃষ্ঠায় রয়েছে। ফর্মের নাম প্রথম শ্রেণী সেশনের প্রথম জরিপ। এটা তো তোমাদের শ্রেণীর প্রথম ক্লাস, এটা তোমাদের প্রথম জরিপ। এখানে প্রথমে বলা আছে তোমার জন্ম মাস কি, তোমরা কে কোন মাসে জন্মগ্রহণ করেছ সেটা লিখবে। হতে পারে কারো জন্ম জানুয়ারি, কারো জন্ম মার্চ, কারো জন্ম এপ্রিল, মে, জুন, জুলাই, যে কোনো মাসে হতে পারে। তোমার জন্ম মাসটি এখানে লিখবে। তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে? এখানে পোষা প্রাণীর কথা বলা হয়েছে, হাঁস মুরগি না। কিন্তু পোষা প্রাণীগুলো হতে পারে গরু, মহিষ, ছাগল, ভেড়া,
খরগোশ, কুকুর, বিড়াল, এগুলো এর সংখ্যাটি এই গড়ে লিখবে। এবং সর্বশেষ গড়টি হচ্ছে তোমার প্রিয় খেলোয়াড় কে। ফুটবল খেলোয়াড় হতে পারে, ক্রিকেট খেলোয়াড় হতে পারে, তার নামটা এখানে লিখবে। তাহলে আমরা এই যে জরিপটা পরিচালনা করলাম, এখান থেকে কিছু তথ্য আমরা অ্যানালাইসিস করতে পারি বা বিশ্লেষণ করতে পারি। যেমন তোমাদের ক্লাসের কতজন শিক্ষার্থীর জন্ম জানুয়ারি মাসে, এটা আমরা খুঁজে বের করতে পারি। কতজনের জন্ম ফেব্রুয়ারি মাসে, কতজনের জন্ম মার্চে, কতজনের এপ্রিলে, মেতে কতজনের, জুনে কতজনের, এভাবে আমরা 12টি মাসের কোন মাসে কতজন শিক্ষার্থীর জন্ম সেটা খুঁজে বের করতে পারি। তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীদের বাড়িতে মোট কতগুলো পোষা প্রাণী আছে সেটাও বের করতে পারি। এবং এই যে এখানে প্রিয় খেলোয়াড় আছে, সেখানে এই কোন খেলোয়াড় কতজনের কাছে প্রিয় সেটাও খুঁজে বের করতে পারি। আর এর সবগুলোই হচ্ছে তত্ত্ব। এবার আমরা জানব তত্ত্বের প্রয়োজনীয়তা। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তত্ত্বের প্রয়োজন হয়। ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে আমাদের পরের দিন বিদ্যালয়ে আসার প্রস্তুতি হিসাবে ব্যাগ গুছানোর সময় সেশন রুটিন দেখে নেওয়া সবসময়ই তত্ত্বের প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়, যা আমরা হয়তো খুব একটা লক্ষ্য করি না। যেমন ধরি, আমাদের বিদ্যালয়ে আসার জন্য 3টি রাস্তা আছে। কয়টি রাস্তা? 3টি রাস্তা আছে। আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব সেই সিদ্ধান্ত আমাদের নিতে হলে তত্ত্বের প্রয়োজন হবে। আরেকটি উদাহরণ হতে পারে, আমাদের কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এসেছে। আমরা সবাই মিলে কিছু একটা খেলতে চাই। আবহাওয়া ভালো থাকলে আমরা মাঠে গিয়ে খেলবো, বৃষ্টি হলে বাসায় বসে খেলবো। সেক্ষেত্রে আমরা মোট কতজন আছি তার উপর নির্ভর করে খেলাটি নির্ধারণ করতে পারি। এখানের যে বিষয়টা বলা আছে যে যদি বৃষ্টি থাকে তাহলে আমরা বাইরে বেরোতে পারবো না, বাইরে খেলতে পারবো না, বাসায় বসে খেলবো। সেই ক্ষেত্রে বাসায় বসে খেলার জন্য মোট কতজন লাগবে, আমরা কতজন আছি, এই বিষয়টা হিসাব করে বের করতে হবে, গুণে বের করতে হবে। আর এখানের যে 3টি রাস্তার কথা বলা আছে, আমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার 3টা রাস্তা আছে, আমাকে খোঁজ দিতে হবে কোন রাস্তায় সমস্যা আছে কিনা বা কোন রাস্তায় গেলে খুব দ্রুত যাওয়া যাবে। সেই তথ্যগুলো সংগ্রহ করে যে রাস্তা দিয়ে ভালো হবে সেই রাস্তা দিয়ে আমরা যাব। খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয়, যেমন ধরো তুমি লুডো খেলবে, সেই ক্ষেত্রে তোমার এই লুডোর সরঞ্জামগুলো লাগবে। সেগুলো আমাদের কাছে আছে কিনা তার উপর নির্ভর করবে আমরা কি খেলবো। এখানে তাহলে আমাদের কি তথ্য প্রয়োজন হচ্ছে? আবহাওয়ার তথ্য এবং কি কি খেলার সামগ্রী আছে। এই ক্ষেত্রে আমাদের 2টা বিষয় প্রয়োজন, একটা হলো আবহাওয়ার তথ্য জানা, আরেকটি হচ্ছে বাসায় কি কি খেলার সামগ্রী আছে। চলো এবার তাহলে আমরা কিছু অনুশীলন করি। আগের উদাহরণটি দিয়ে যদি বলি, তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কি কি নেবে। তোমার যে তথ্যের প্রয়োজন তা হলো কাল কি কি সেশন হবে। তোমার উৎস হলো তোমার ক্লাস রুটিন বা সেশন। এবার আমরা নিজেরা কিছু সমস্যা চিহ্নিত করি যেগুলো সমাধানের জন্য আমাদের তথ্যের প্রয়োজন এবং সেগুলোর জন্য উপযুক্ত উৎস কি হতে পারে তা লিখি। এই যে সারণী 1.2, এখানে কিছু লিখে দেওয়া আছে, এরপরে কিছু আমরা নিজেরা পূরণ করব। উদাহরণ 1, আগামীকালের সেশনের জন্য ব্যাগে কি কি শিক্ষা উপকরণ নেব। এটার জন্য যে তথ্যের প্রয়োজন তা হলো কাল কি কি বিষয়ে সেশন হবে। তথ্যের উৎস আমার সেশন রুটিন বা ক্লাস রুটিন। উদাহরণ 2, আমার বিদ্যালয়ে যাওয়ার 3টি রাস্তার মধ্যে
আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব, যে তথ্যের প্রয়োজন, কোন রাস্তা উন্নয়নের কাজ চলার কারণে বন্ধ আছে, কোন রাস্তায় পানি উঠেছে, কোন রাস্তায় বেশি যানজট, কোন রাস্তায় সবচেয়ে সময় কম লাগবে, এই বিষয়গুলো সম্পর্কে আমার খোঁজ নিতে হবে। তথ্যের উৎস টেলিভিশন, পত্রিকা, গুগল ম্যাপ, কোনো ব্যক্তি যে ওই রাস্তায় নিয়মিত যাতায়াত করে তার সাথে কথা বলা বা তার মতামত গ্রহণ করা। উদাহরণ ৩, শীতের শেষে একটি বনভোজনের আয়োজন চলছে। এই সময় টেলিভিশনের সংবাদে দেখা গেল দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। এখন বনভোজনের তারিখ কি পেছানো উচিত? যে তথ্যের প্রয়োজন, বনভোজনের দিন কি বৃষ্টি হতে পারে? এই জিনিসটা আমাদের তথ্য নিতে হবে। এর উৎস হতে পারে টেলিভিশন, পত্রিকা বা পত্রিকার আবহাওয়া সংবাদ, গুগল ওয়েদার বা অন্যান্য আবহাওয়া বিষয়ক অ্যাপস বা ওয়েবসাইট। এখন মোবাইলে অনেক অ্যাপস পাওয়া যায় যেগুলো আমাদের আবহাওয়া সম্পর্কে খুব চমৎকার তথ্য দিয়ে থাকে। আমরা দেখি এরপরে কি রয়েছে। উদাহরণ ৪, পহেলা বৈশাখের সময় বেড়াতে যাবে। এখানে যে তথ্যের প্রয়োজন, এই বছর পহেলা বৈশাখ কবে হবে, এই তথ্যটা আমাকে জানতে হবে। এটা হতে পারে বাংলা পঞ্জিকা বা এখনের যে ক্যালেন্ডারগুলো তৈরি করা হয় সেগুলোতেও বাংলা, ইংরেজি এবং আরবি তারিখ থাকে। ৫ নম্বরে কি আছে আমরা একটু দেখি, সমস্যাটা আমরা নিজেরা তৈরি করব। এটা হলো ফেব্রুয়ারি মাসের প্রথম রবি ও সোমবার আমাদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিন্তু যে তথ্যের প্রয়োজন, ফেব্রুয়ারি মাসের প্রথম রবি ও সোমবার কত তারিখ, এটা আমাদের জানতে হবে। এটা জানার জন্য আমাদের কি করতে হবে? ইংরেজি ক্যালেন্ডার বা পঞ্জিকা দেখতে হবে। অর্থাৎ এটা হলো আমাদের তথ্যের উৎস, আর এটা হলো আমাদের এই তথ্যটা জানতে হবে। পরবর্তী ৬ নম্বরে কি আছে আমরা একটু দেখি। আমাদের প্রতিষ্ঠান থেকে এবার সুন্দরবনে শিক্ষা সফরে যাবে। তাহলে সুন্দরবনে শিক্ষা সফরে যেতে হলে আমাদের যে তথ্যের প্রয়োজন, সুন্দরবনে শিক্ষা সফরে যেতে কোনো সরকারি বিধিনিষেধ আছে কি না, আমাদের এই বিষয়টা জানতে হবে। যেহেতু আমরা সিলেট থেকে সুন্দরবনে যাব, অনেকগুলো জেলা ক্রস করে যেতে হবে, এই সংক্রান্ত কোনো পরিপত্র বা বিধিনিষেধ আছে কি না সেটা আমাদের তথ্য নিতে হবে, জানতে হবে। এর উৎস কি হতে পারে? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট বা বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, অথবা বর্তমানে কোনো পরিপত্র হলে সেটা পত্রপত্রিকায়ও আছে বা অনলাইন বিভিন্ন মিডিয়ায়ও এই পরিপত্রগুলো দেখা যায়। আমরা নিশ্চয়ই এই অনুশীলনের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী আমাদের ভিন্ন ভিন্ন তথ্যের প্রয়োজন হয় এবং বিভিন্ন তথ্যের জন্য উৎসও হয় ভিন্ন ভিন্ন। তাহলে এখানে আমরা দেখলাম যে অনেক তথ্যের প্রয়োজন হয় আমাদের এবং এই তথ্যের উৎসগুলো ভিন্ন ভিন্ন হয়। সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যার অনেক কিছুই উপযুক্ত তথ্যের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শুরুতেই আমরা আমাদের আশেপাশের কিছু সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব এবং সে সমস্যাগুলো কিভাবে উপযুক্ত তথ্যের মাধ্যমে সমাধান করা যায় সেটি অনুসন্ধান করে অন্যদের সচেতন করব। এই বিষয়টা আমাদের বইয়ের একবারে শুরুতে দেয়া ছিল, আমি পুনরায় স্মরণ করিয়ে দিলাম এই জন্যে যে আজকে আমাদের কাজটা কি হবে, আজকে বাড়িতে যে আমাদের কাজটা কি হবে সেটা পরিষ্কারভাবে বুঝে যাওয়ার জন্য। আগামী সেশনের জন্য প্রস্তুতি এবং বাড়ির কাজ। আজকে আমরা খুঁজে বের করলাম প্রতিদিন আমাদের কত ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে হয়, আর
সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিতে হয় এবং জানলাম তত্ত্ব আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আজ আমরা বাড়িতে গিয়ে চিন্তা করব আমার জীবনের সঙ্গে সম্পর্কিত আমার আশেপাশের কি কি সমস্যা আছে, জানি আমার প্রশ্ন আছে এবং উপযুক্ত তথ্য খুঁজে পেলে আমি ওই সমস্যার সমাধান করতে পারবো। পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করব। পরের সেশনে আমরা শ্রেণীকক্ষে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। কাজটি বুঝতে না পারলে তোমরা তোমার শ্রেণী শিক্ষকের কাছে জেনে নিতে পারো অথবা আমার কমেন্টস বক্সে লিখতে পারো। আমি তোমাদের কাজটি বোঝাতে চেষ্টা করব। তোমার সমস্যাটি খাদ্য, স্বাস্থ্য, বিজ্ঞান, সমাজ, ইতিহাস বা রাজনীতি যে কোনো কিছু নিয়ে হতে পারে। এবার তোমরা সবাই বাসায় গিয়ে ভাববে এবং একটি করে সমস্যা বা প্রশ্ন নিয়ে আসবে। প্রথমে আমরা নিজেদের সমস্যার সমাধান করব। যখন আমরা আত্মবিশ্বাসী হতে পারবো যে আমরা সমস্যার সমাধান করতে পারছি, তখন আমরা সেই সমস্যাটি নিয়ে আশেপাশের মানুষদের সচেতন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।